সূর্য বংশের এক বিখ্যাত রাজা হলেন নিমি। একবার তিনি সংকল্প করলেন 1000 বছর ধরে যজ্ঞ করবেন। যজ্ঞের আগুন জ্বলবে 1000 বছর ধরে। কুলগুরু বশিষ্ঠদেবের কাছে গিয়ে জানালেন তার মনোবাঞ্ছার কথা। বশিষ্ঠদেব বললেন, যজ্ঞ করবে সেটা খুব ভালো কথা, কিন্তু আমি তাতে যোগ দিতে পারবো না, কারণ ইন্দ্র অন্য একটি যজ্ঞে আমাকে নিযুক্ত করেছেন। তাই এখন আমার কিছু করার নেই। তবে তুমি যদি ইন্দ্রের যজ্ঞ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তাহলে আমি যোগ দিতে পারি তোমার যজ্ঞে। বশিষ্ঠদেবের কথা শুনে নিমি রাজার খুব রাগ হলো। তিনি ভাবলেন, আমি রাজা, আমার আশ্রিত গুরুদেব, তিনি কিনা আমার যজ্ঞে না এগিয়ে যাবেন ইন্দ্রের যজ্ঞে। ঠিক আছে, আমিও বিলম্ব করব না, যথাসময়ে যজ্ঞ শুরু করব, অন্য কাউকে প্রধান হতা করে। এই চিন্তা করে গেলেন গৌতম মুনির আশ্রমে। বললেন যজ্ঞ করার কথা, রাজি হলেন তিনিও। আরও কিছু মুনিকে নিয়ে যজ্ঞ শুরু হলো। বশিষ্ঠদেব এসবের কিছুই জানতে পারলেন না। ইন্দ্রের যজ্ঞ শেষ করে ফিরে এলেন তিনি। দেখলেন নিমির যজ্ঞের প্রধানতা গৌতম মুনি। মনে মনে ক্রুদ্ধ হলেন তিনি। ভাবলেন, কুলগুরুকে অবজ্ঞা। নিজেকে ঠিক রাখতে না পেরে চলে গেলেন নিমির প্রাসাদে। দেখলেন রাজা পালঙ্কে ঘুমাচ্ছেন। দেখা মাত্রই রাগটা আরো বেড়ে গেল। অভিশাপ দিলেন, কুলগুরুকে অবজ্ঞা করে গৌতমকে দিয়ে যজ্ঞ করালে আমার অভিশাপে তুমি বিদেয় হও, তোমার দেহ প্রাণহীন হবে। বশিষ্ঠের শাপে রাজার নিমির মৃত্যু হল। আর নিমির শাপে বশিষ্ঠদেব নতুন দেহ ধারণ করলেন, মিত্র বরুণের পুত্র রূপে। গৌতম মুনির দ্বারা যজ্ঞ তখনও চলছে, তাই সুগন্ধ তেল মাখিয়ে রাজার দেহকে যত্ন করে রাখা হলো। এদিকে ঋষিরা যজ্ঞ শেষ করে রাজাকে আশীর্বাদ করতে গেলেন। মৃত রাজার সামনে দাঁড়ালেন, বললেন, হে রাজন, আপনার যজ্ঞ সমাপ্ত ও সার্থক হয়েছে। সেই পুণ্যে কি বা হয় তব অভিলাষ, আমাদের কাছে তাহা প্রকাশ করো। সবাইকে অবাক করে নিমির সারে কেউ যেন কথা বলে উঠল, ঋষিগণ, দেহ ছাড়া প্রাণ নিয়ে থাকা যে কত কষ্ট তা এখন অনুভব করতে পারছি। দেহের উপর প্রাণের বড় মায়া। আমি আর এই কায়াকে ধরে মায়ায় বন্দী হতে চাই না, কিন্তু আমি সবার কাছেই থাকতে চাই। তখন ঋষিরা আশীর্বাদ করলেন, তুমি বিদেহ হও। সেই থেকে নিমি রাজা বিদেহ হয়েই থাকলেন, কিন্তু দেহ না থাকলেও রাজত্ব চালাবেন কেমন করে? পুত্রও নেই। তখন ঋষিরা তার মৃতদেহকে মন্থন করে এক পুত্র সন্তান সৃষ্টি করলেন। তার নাম দিলেন জনক। তিনি মিথিলার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করলেন। এই জনক রাজার কন্যাই সীতা, শ্রীরামের গরণী। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।